চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রধান আসামি চন্দন ভৈরব থেকে গ্রেফতার। মুজিবনগর সেচ প্রকল্পে ব্যাপক দুর্নীতি, শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গার 3 এমপির বিরুদ্ধে। এবার প্রকাশ্যে গরুর মাংস খাওয়া নিষিদ্ধের ঘোষণা আসামের মুখ্যমন্ত্রী। ভারতের আপত্তি উপেক্ষা করে চীনের সাথে চুক্তি সই নেপালে, নয়াদিল্লির উদ্বেগ। গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন। চট্টগ্রাম আদালতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত 11:15টার দিকে ভৈরব থানার ওসি মোহাম্মদ শাহিনের নেতৃত্বে অভিযান চালিয়ে ভৈরব বাজার রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। চট্টগ্রাম বান্ডেল রোডের সেবক কলোনির মেথরপট্টি এলাকার বাসিন্দা চন্দন। ট্রেন থেকে নেমে তার ভৈরবের মেথরপট্টিতে অবস্থিত শ্বশুর বাড়িতে যাওয়ার কথা ছিল। চন্দন আলিফ হত্যা মামলার 1 নম্বর আসামি। বর্তমানে চন্দনকে ভৈরব থানায় হেফাজতে রাখা হয়েছে। ওসি মোহাম্মদ শাহিন মিয়া জানান, আসামি চন্দনকে ধরতে চট্টগ্রাম ডিবি গত 2 দিন ধরে ভৈরবে অবস্থান করছিল। বুধবার তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারে তিনি ভৈরবে অবস্থান করছেন। গত 26 নভেম্বর চট্টগ্রামের এসি দত্ত রোডের এক বিল্ডিং এর সামনে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়। হত্যার ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন 31 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 10 থেকে 15 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়ে সংবিধানের 15 সংশোধনীর বৈধতা প্রশ্নে রিটের শুনানি শেষ হয়েছে। আজ রায়ের দিন জানাবেন উচ্চ আদালত। এর আগে বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী বেঞ্চে শুনানি শেষ হয়। আওয়ামী লীগ সরকারের আমলে 2011 সালের 30 জুন 15 সংশোধনী আইন জাতীয় সংসদে পাশ হয়। এই আইন চ্যালেঞ্জ করে গত 18 আগস্ট সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট নাগরিক রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট গত 19 আগস্ট রুল দেন। রুলে 15 সংশোধনী কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়। রুলে বিএনপি, জামায়াত, গণফোরাম সহ বেশ কয়েকটি সংস্থা ও ব্যক্তি পক্ষভুক্ত হন। মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্পে শত কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গার সাবেক 3 সংসদ সদস্যের বিরুদ্ধে। 2020-21 অর্থ বছরে প্রকল্পটি অনুমোদন দেয় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএটিসি। প্রকল্পে 75% কাজ সম্পন্ন দেখানো হলেও বাস্তবে বেশিরভাগ কাজের নেই কোনো অস্তিত্ব। কুষ্টিয়ার প্রতিনিধি হাসান আলীর তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। পানি নিষ্কাশন ও সেচ ব্যবস্থা উন্নয়নে 2020-21 অর্থ বছরে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে অনুমোদন পায় মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্প। 3 জেলার 21,000 হেক্টর জমিতে 248 কোটি 43 লাখ টাকার প্রাক্কলন ব্যয় ধরে প্রকল্পের সময় বেঁধে দেয়া হয় 5 বছর। প্রকল্প পরিচালকের যোগ সাজশে টেন্ডার সিন্ডিকেট, অনিয়ম, দুর্নীতি এবং অর্থ আত্মসাৎ সহ নানা অভিযোগ উঠেছে প্রকল্পটি ঘিরে। আমরা যে লাইসেন্স রেনুর জন্য টাকা দিচ্ছি, আমাদের একটা লাইসেন্স না, কিন্তু এই প্রতিষ্ঠানটা জিম্মি করে রেখে একতরফা ভাবে তারা কোটি কোটি টাকা লুটপাট করেছে। আমরা কোনোদিন কাজের অংশগ্রহণ করারই সুযোগ পাইনি। তারা কাজ না করেই বিল তুলেছে, এরকম বহু রেকর্ড আছে। চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া যে সমস্ত টেন্ডার হয়েছে সে সমস্ত টেন্ডারের কাজের কোনো অস্তিত্ব নাই, কাজের কোনো খবর নাই, বিল উঠে গেছে। আজকে উপস্থিত নাই কারণ কি, ঢাকায় বসে আইডি বিক্রি করতেছেন। ওই আইডি ছাড়া এখানে কেউ ওখানে ইন করতে পারে না। অবশ্যই পদত্যাগ চাই এবং বিগত যে পিডি ছিল তারও আমরা হলো চাকরি থেকে অপসারণ চাই। তবে অভিযোগ অস্বীকার করেছে প্রকল্প পরিচালক। ঠিক আছে, আপনি প্রকাশ করে দেন, কোনো অসুবিধা নেই। আমি আমার কায়দা করে আমি বাড়ি পারলাম না। উনি যখন ছিল, উনি লায়াবেল ছিল, ওনাকে আপনি এখনো আমি নাম্বার দিতে পারি, যোগাযোগ করে ই করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ওনার ঘরে নিয়ে আমার মনে করেন আপনাকে আমি বক্তব্য দিলাম, ওনার এটা নেগেটিভ হলো, উনি তো আমার শেষ চালান। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অর্থ হরিলুট বন্ধে জড়িতদের দৃষ্টান্ত শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ। এবার প্রকাশ্যে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ করে আইন সংশোধনী ঘোষণা দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা। এর আগে চলতি বছরের মার্চে আসামে মাদ্রাসা বন্ধের বিতর্কিত নির্দেশনা জারি করা হলেও গত 5 নভেম্বর সুপ্রিম কোর্ট এতে হস্তক্ষেপ করে। বন্ধ হওয়ার হাত থেকে রক্ষা পায় 25,000 মাদ্রাসা। মুসলিম বিদ্বেষের এই ধারাবাহিকতায় গরুর মাংস খাওয়ায় বিধিনিষেধ আরোপের বিষয়ে বুধবার জরুরি বৈঠক করে রাজ্য সরকারের মন্ত্রিসভা।
ওই বৈঠকের পর রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, এখন থেকে রাজ্যের কোনো হোটেল, রেস্তোরাঁ, কোনো অনুষ্ঠান আর জনবহুল স্থানে গরুর গোশত পরিবেশন করা যাবে না। গোহত্যা বন্ধ করতে 3 বছর আগে আইন প্রণয়নের সুফল পাওয়া যাচ্ছে বলেও দাবি করেছেন আসামের মুখ্যমন্ত্রী। আগের আইনে কোনো হিন্দু ধর্মস্থানের আশপাশে গরুর মাংস খাওয়া বা 5 কিলোমিটার ব্যাসার্ধ এলাকার মধ্যে গরুর মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা ছিল। এই বিরোধিতাকারীদের পাকিস্তানে চলে যাওয়ার আহ্বান জানিয়ে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের তথ্যমন্ত্রী পীযূষ হাজারিকা। ভারতের আপত্তি উপেক্ষা করে চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্প বাস্তবায়নে সহায়ক কয়েকটি চুক্তি সই করেছে নেপাল। এতে উদ্বেগ বেড়েছে নয়াদিল্লির। বেইজিংয়ে 4 দিনের সফরে যাওয়া নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সাথে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠকের দিন 9টি চুক্তি সই করা হয়। ভারতের তীব্র আপত্তিতে গত 7 বছর ধরে বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের বাস্তবায়ন স্থবির ছিল। জিনপিং বলেছেন, নেপালের জাতীয় অবস্থানের সঙ্গে সঙ্গতিপূর্ণ উন্নয়নের পথ বেছে নেয়ার পাশাপাশি দেশটির স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার চেষ্টাকে সমর্থন করে চীন। উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড নির্মাণ করার জন্য বন্দর, পরিবহন, পাওয়ার গ্রিড, যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রের সংযোগ ও সহযোগিতা জোরদার করার ইচ্ছাও প্রকাশ করেন তিনি। আর প্রধানমন্ত্রী ওলি বলেছেন, নেপালকে ভূমি বেষ্টিত দেশ থেকে ভূমি সংযুক্ত দেশে রূপান্তরিত করতে চীনের মূল্যবান সহায়তার জন্য কাঠমান্ডু কৃতজ্ঞ। গত জুলাইয়ে নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়া ওলিকে ভারতের প্রথম বিদেশ সফর শুরুর জন্য আমন্ত্রণ জানায় নয়াদিল্লি। গত সোমবার চীনে যাওয়ার মাধ্যমে চলতি মেয়াদে প্রথম বিদেশ সফর শুরু করেছেন ওলি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।